আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার ক্লাস ২য় পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা বেসিক কম্পিউটার ক্লাস ২য় পর্বে জানব কীভাবে ল্যাপটপ বা কম্পিউটার বা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। আমার এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন যে লগো একটা 290 একটা লগো ব্যাকগ্রাউন্ড দেওয়া এখানে রয়েছে। সো আমরা কীভাবে সহজে এটা পরিবর্তন করব বা পরিবর্তন করতে পারি। প্রথমে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, যেখানে দেখতে পারবো পার্সোনালাইজড, সেখানে ক্লিক করব। এখান থেকেও যেতে পারেন, ডিরেক্ট সেটিংস থেকেও যেতে পারেন। আমি দেখছি যেমন এখানে সার্চ বারে লেখেন সেটিংস, এই সেটিংস লেখেন, যেমন সেটিংস থেকে ডিরেক্ট একদম যাবেন। সেটিংস দেওয়ার পর সেখানে যে লেখা আছে সাইডে পার্সোনালাইজেশন, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে ব্যাকগ্রাউন্ড চাপ দেওয়ার পর যে এখন আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা ব্যাকগ্রাউন্ড অন্যটা সেট করব সহজে জানব। সো প্রথমে জানা যাক বেসিক ব্যাকগ্রাউন্ড কীভাবে আসলে আমরা সেট করতে পারি। বেসিক ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমাদের ডেস্কটপ বা আমাদের স্টোরেজ এতে যাব। যেমন আমরা যদি ফাইলে যাই, কোনো একটা ফাইলে, যেমন দেখেন আমি ফাইলে গেলাম, এই ফাইলে থেকে যে 5টা 6টা পিক দেখতে পাচ্ছেন, সে কীভাবে আমরা এটা ব্যাকগ্রাউন্ড কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড দিতে পারি। প্রথমে আমরা পিকচারের উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এটাতে যদি চাপ দেই আমাদের এটা যে সেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন তো, এটা এখন আমাদের ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল। একদম সিম্পল। এভাবে চাইলে আপনি যদি আরেকটা দিতে পারেন, যেমন এই যে এটা দিই, এটা দিলে রাইট বাটন ক্লিক করার পর সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটাতে চাপ দিলে এটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে। দেখছেন, খুবই মজার না? এভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। আরেকটা সেকেন্ড টিপস হলো, যেটা বললাম সর্বপ্রথম, যে সেটিংসে যাবেন ল্যাপটপের, অর্থাৎ মাউসের রাইট বাটন ক্লিক করার পর পার্সোনালাইজ এখানে চাপ দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড এই যে সাইডে এখানে দেখতে পাচ্ছেন যে পিকচার লেখা, এবং পিকচার লেখা, সলিড কালার লেখা, স্লাইড শো লেখা, উইন্ডোজ স্পটলাইট, এটা প্রত্যেকটির কাজ কিন্তু আলাদা আলাদা, বুঝতে পারছেন? যেমন পিকচারে এখানে দেওয়া আছে, আমার পিকচারে দেওয়া আছে মানে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না, যেটা দেওয়া যাবে বা যেটা দেওয়া হবে সেটাই ব্যাকগ্রাউন্ডে সবসময় অল টাইম সেটা থাকবে। আপনি চাইলে যেখানে পিকচারে যে এখান থেকে সেট করতে পারেন, এখান থেকে এটা সেট করতে পারেন, এটা সেট করতে পারেন, চাইলে এখান থেকেও পরিবর্তন করতে পারেন। যেমন এখানে আরও পিকচার এনে তারপরে যে ব্রাউজার থেকে পিকচার এনে এখান থেকেও সেটা সেট করতে পারেন। আমরা পিকচারের অপশনটা জানলাম, এখানে যে কয়েকটা অপশন, 4টা অপশন সিস্টেম রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। পিকচারটা আমরা জানলাম, এরপর যাবো সলিড কালার। কি আসলে সলিড কালার? যেটা আসলে একদম গাঢ় এক কালার যেটা থাকে। যেমন এখানে আমার এই যে সবুজ আছে, এখানে যদি আমি লাল দেই, একদম দেখেন এই যে লাল হয়ে যাবে একদম, দেখছেন ব্যাকগ্রাউন্ড একদম লাল হয়ে গেল। ঠিক একইভাবে যদি অন্য কালার দেই, এই যে সবুজ দেই, সেটা সবুজ হয়ে যাবে, একদম সবুজ হয়ে গেল। তারপর আমরা জানবো সলিড কালার পর, সেটা হলো স্লাইড শো। স্লাইড শো মানে আপনার হলো যেখানে কয়েকটা বা অনেকগুলো পিকচার থাকবে, সেটা আপনার হয়তো বা 1 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট বা 1 দিন বা 10 ঘন্টা, অর্থাৎ এবার ঘন্টার পর ঘন্টা সেটা চেঞ্জ হবে বা সেটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। স্লাইড শোতে যাওয়ার পর এখানে যে ব্রাউজ লেখা, অর্থাৎ একটা ফাইল সিলেক্ট করতে হবে আমার কম্পিউটার থেকে। এখানে আমার একটা ফাইল সিলেক্ট করা আছে, অর্থাৎ আপনাদের এখানে ফাইল সিলেক্ট করা থাকবে, একটা ডেমো থাকবে, কিন্তু সেটাতে পিকচার থাকবে না। আপনাকে ব্রাউজার এখানে যেয়ে যাওয়ার পর এখানে এখানে একটা ফাইল সেট আপ করে দিবেন। যেমন আমার এই যে এটা সেট আপ আছে, আমি তাহলে এটা সেট আপ করে দিলাম। সেট আপ করার পর চুজ দিস ফোল্ডার, এটা সেট করে দিলে এটা কিন্তু সেট হয়ে যাবে, এই যে তুমি সেট হয়ে যাবে। এখানে আমরা স্লাইড শো দেওয়া আছে, যেমন এখানে আমার 1 মিনিট দেওয়া আছে, 1 মিনিট পর পর এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আমি যে 10 মিনিট দিই, 30 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, অর্থাৎ 10 মিনিট দিলে 10 মিনিট পর পর
চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনার ফাইলে যে কয়টা ছবি থাকবে, যেমন এখানে আমার 6টা ছবি আছে, অর্থাৎ এই ফাইলটায় আমি এখানে সেট করছি স্লাইড শোতে। তারপর আরেকটা দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ স্পটলাইট। এটা কি? উইন্ডোজ স্পটলাইট মানে আপনার মাইক্রোসফট স্টোর অনলাইনের মাধ্যমে সেটা অটোমেটিকভাবে পরিবর্তন করে, অর্থাৎ মাইক্রোসফট স্টোর থেকে এটা পরিবর্তন করে, সেটা অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। নেট কানেকশন থাকলে সেটা অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। এরপর আমরা জানব, এতক্ষণ আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন সময় খুব সহজ একটা টিপস ডাললাম। এরপর সেকেন্ড টিপস একটা মজার টিপস আছে। সেটা টিপসটা হলো, যখন আমি এই যে সেটিংসে যাওয়ার পর সেখানে যাওয়ার পর পার্সোনালাইজে গেলাম। পার্সোনালাইজে যাওয়ার পর দেখতে পাবেন যে লক স্ক্রিন, অর্থাৎ ইমেজ অ্যাপস বা অ্যানিমেশন এটা করবে। যেমন এই যেখানে দেখতে পারবেন, অর্থাৎ আপনার লক ল্যাপটপ যখন বা কম্পিউটার বা ডেস্কটপ যখন লক স্ক্রিন থাকবে, তখন কি পিকচার দেখা যাবে। সেখানে উইন্ডোজ স্পটলাইট দিতে পারেন, পিকচারও দিতে পারেন, বা স্লাইড শো, অর্থাৎ যেগুলো পূর্বে দেখাইলাম ইতিমধ্যে। এখন আসেন নিচে দেখেন এই যে স্ক্রিন সেভার। এই স্ক্রিন সেভারের কাজ কি? স্ক্রিন সেভার দেখতে অনেক মজা, দেখতে পাবেন, দেখতে থাকুন। এখানে দেখুন, এই যে আমি একটা অপশন দেখাচ্ছি যে এই যে এমন হবে, দেখতে পাচ্ছেন, অর্থাৎ এমন হওয়ার কারণ কি? খুব মজার প্রশ্ন না? এমন হওয়ার সেট করবেন কীভাবে? অর্থাৎ আমার ল্যাপটপ বা কম্পিউটার যখন মানে এই 1 মিনিট বা 2 মিনিট 5 মিনিট যখন অফ থাকে বলতে যখন কাজ করবেন না, একদম নীরব থাকবে, তখন আপনার এই যে এটা অটোমেটিক হয়ে যাবে। এগুলা যদি সেট করেন সেটা অটোমেটিক হয়ে যাবে। কীভাবে সেট করবেন সেই বিষয়টা হলো, যেখানে স্ক্রিন সেভারে অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেমন নান, 3D টেক্সট, ব্ল্যাঙ্ক, বাবলস, মাইস্পিপি, ফটোস, রিবনস, অর্থাৎ এগুলোর কাজ আলাদা আলাদা। যেমন আমি যদি 3D টেক্সট দেওয়ার পর সেখানে প্রিভিউ দেখি কি দেখা যায়, যেমন এই যে প্রিভিউ দেখি, দেখেন, অর্থাৎ একটা নাম সেটা 3D ভাবে অ্যাঙ্গেল করে ঘুরে, অর্থাৎ আপনি 1 মিনিট বা 2 মিনিট কাজ করবেন না ল্যাপটপে, এমনি এটা অটোমেটিকভাবে এটা সুন্দর একটা সিস্টেম দেখাবে। এটা কিন্তু দারুণ। তারপরে যে আরও হচ্ছে, যেমন 3D ব্ল্যাঙ্ক দেখাবে, শুধু ব্ল্যাঙ্ক থাকবে, খালি থাকবে। তারপরে যেন একটা দেখেন বাবেলটা কি প্রিভিউতে দেখেন, বাবেল কি কেমন করে, এই যে দেখেন বাবেলের মতো, অর্থাৎ গেমের মতো যে এইগুলো থাকে, এই সিস্টেম সুন্দর না? চমক। আরেকটা দেখেন এভাবে আছে যে মিস্টিফাই, যেমন এটাও সুন্দর, এটা একটু দেখেন মিস্টিফাই, কি সুন্দর না? আসলেই সুন্দর। তারপর এই যেভাবে যেমন ফটোস দিবেন, যেমন আপনি ফটো সেট করতে পারবেন, যে কোনো একটা ফটোস, অর্থাৎ ফটো সেট করতে পারবেন। এখানে সেটিংসে সেটিংসে এবার ফাইল সেট করে দিলে ফটো সেট হয়ে যাবে। তারপর এই যেখানে ফটো সেভারে রিবনস, অর্থাৎ এটাও দেখেন চমৎকার, যেটা প্রথমে দেখেছিলাম। সো আপনি চাইলে কিন্তু এটা পরিবর্তন করতে পারেন। অর্থাৎ যখন আপনি ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপে 1-2 মিনিট অর্থাৎ 5 মিনিট কাজ করবেন না, তখন অটোমেটিক এটা নিবে। আর সে সময়টা কেমন, যেমন আপনি এখানে সময় সেট করে দিতে পারেন, যে আমার এখানে 1 মিনিট আছে, অর্থাৎ 1 মিনিট আমার যদি রেস্ট থাকে ল্যাপটপ স্ক্রিন, তাইলে আমরা অটোমেটিক এগুলা শো করবে, অর্থাৎ স্ক্রিন সেভার যেগুলো রয়েছে এগুলো শো করবে। এখানে যদি আমি 2 মিনিট দিই, 2 মিনিট দেওয়া যাব, 5 মিনিট, অর্থাৎ যে যত টাইম দিতে পারে তত টাইম হয়ে যাবে। এটা সেট করার জন্য কিন্তু প্রথমে আপনাকে অ্যাপ্লাই, এখানে চাপ দিতে, অ্যাপ্লাই পর ওকে দিতে হবে, তাহলে কিন্তু সেট হবে, তাছাড়া কিন্তু সেট হবে না। যেমন আমি অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম।